আলু কুমড়ো খেতে ভালো লাগে না? জানি বন্ধুরা, অনেকেরই কিন্তু আলু কুমড়ো খেতে ভালো লাগে না। আলু কুমড়ো নয়, শুধু কুমড়ো। কিন্তু আলু কুমড়ো কেন বলছি বলো তো? আলুর সঙ্গে যদি কুমড়ো থাকে, ওই জন্য এই তরকারিটা অনেকে কিন্তু পছন্দ করে না। তো বন্ধুরা, ওই জন্য আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের এই আলু কুমড়োর রেসিপি। তো শুধু আলু কুমড়ো নয় বন্ধুরা, একটু টুইস্ট আছে এর মধ্যে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ যদি থাকে বন্ধুরা নিরামিষ দিনে এরকম একটা সবজি, তো এক থালা ভাত কি মানে পুরো অন্য কোনো রেসিপি লাগবে না, এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি আলু কুমড়োটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু কুমড়োটা দিয়ে দিয়েছি, দিলাম দুটো পাকা লঙ্কা। তো এই রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু শিখেছি আমার ছোট জায়ের কাছ থেকে। দুর্দান্ত স্বাদের রেসিপিটা, প্রথম দিন খেয়ে তো আমি আর প্রেমে পড়ে গেছি একদম। তো এখানে নিয়ে নিয়েছি আমি বন্ধুরা মটর ডাল। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো কীরকম বড় বড় হয়ে গেছে। তো এটাই হচ্ছে কিন্তু টুইস্ট বন্ধুরা, আমি আজকে এই মটর ডাল দিয়ে আলু কুমড়োর এই রেসিপিটা রান্না করব। নিরামিষ দিনে বন্ধুরা এই রেসিপিটা সত্যি মানে মুখে লেগে থাকার মতন রেসিপি থাকে একদম। এবার দিলাম একটুখানি লবণ। এটা একটুখানি নরম হওয়া পর্যন্ত আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে বন্ধুরা ঢাকাটি খুলে যে গুঁড়ো গরম মশলা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি বন্ধুরা একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু সামান্য জিরে গুঁড়ো। এটা দিয়ে এবারে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা প্যাকেটের মধ্যে রেখেছি মানে মশলাগুলো, কারণ আমি যেহেতু প্যাকেট থেকে খুলেই কিন্তু অন্যান্য দিনগুলো রান্না করি, শুধু একমাত্র নিরামিষ দিনেই এই প্যাকেটটা ব্যবহার করি। যদি একসঙ্গে সমস্ত প্যাকেট ঢেলে রাখি না বন্ধুরা, লাগে কিন্তু অনেকটাই বেশি। এটা আমি খেয়াল করে দেখেছি, তাই আমি অল্প অল্প করে মশলাগুলোকে আমিষের দিনগুলোতে আমি ঢেলে নিই, কৌটোর মধ্যে নিয়ে আমি রান্না করি। আর দেখো দিয়ে দিলাম আমি এর মধ্যে পাকা টমেটো, লাল লাল টমেটো। আর বন্ধুরা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মটর ডালটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। ডালটা কিন্তু বন্ধুরা পুরোপুরি সেদ্ধ হবে না, একটু মানে হালকা একটু কাঁচা থাকবে। তো ওটা কিন্তু দাঁতের মধ্যে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে। এবার দেবো এর মধ্যে আমি একটুখানি গরম জল দিলে তো স্বাদটা বেরিয়ে যায় তরকারি, তোমরা আশা করি জানো যারা রান্না করো, তবু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এইবারে বন্ধু ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। আর বন্ধুরা আমি যে লঙ্কা দুটো দিয়েছিলাম পাকা লঙ্কা, ওটা কিন্তু আমি দিতে পারতাম চিড়ে, কিন্তু চিড়ে কিন্তু আমি দিইনি। তো কেন দিইনি তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব। দেখো বন্ধুরা ডালটা কিন্তু ঠিক এরকম মানে এতটাই সিদ্ধ হবে, প্রায় মানে 80% সিদ্ধ হবে, 20% কাঁচা থাকবে। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চামচ চিনি, স্বাদটাকে বাড়ানোর জন্য। কুমড়ো তো এমনিতেই মিষ্টি বন্ধুরা, আর একটু মিষ্টি লেগে কিন্তু মন্দ হয় না। এইবারে আমি বন্ধুরা যে পাকা লঙ্কাটা আমি রেখেছিলাম, সেই পাকা লঙ্কাটাকে আমি একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যেই ফাটিয়ে নেব। তাহলে কিন্তু বন্ধুরা লঙ্কার ভেতরের যে হালকা যে মানে গন্ধটা তরকারির মিশে গেলে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু ঠিক এভাবে করে দেখো, দারুণ লাগবে কিন্তু বন্ধুরা। তো দেখো বন্ধুরা এদিকে আমার এই মানে তরকারিটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটুখানি ঘি। তো ঘিটা একটুখানি পরিমাণে বেশি দেবো, কারণ নিরামিষ দিনে তরকারিতে একটু ঘি থাকলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এইখানে বন্ধুরা আলু কুমড়ো মটর ডালের তরকারিটা আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে খেয়ে আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতন টাটা।